আবারও একটা নতুন ভিডিওয়ে আপনাদের ওয়েলকাম। আগের কাশ্মীর ফাইলস 3-তে দেখানো হয়েছিল কাটরা থেকে শ্রীনগর আসার দৃশ্য এবং ডাল লেক। আজকে 31শে মে আপনাদের নিয়ে যাব শ্রীনগর থেকে সোনমার্গ। আমরা দেখব সোনমার্গের সমস্ত দৃশ্য, সমস্ত সাইট সিন। চলুন দেখা যাক। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে এটা দেখাচ্ছি হোটেল প্লেজার, যেটা হচ্ছে আমাদের শ্রীনগরের হোটেল। এই হোটেলের সামনেটা এই যে ট্রাভেলার বাসগুলো, এই বাসগুলো করেই আমরা ঘুরছি। আসুন চলুন এবার হোটেলের ভেতরটা দেখে নেওয়া যাক। এই হলো আমার রুম, 105 নম্বর রুম। এই হচ্ছে হোটেলের রুম। এখানে আলমারি একটা, এই হলো বাথরুম। ঠান্ডা জল, গরম জল, দুরকম জলেরই ব্যবস্থা আছে। শাওয়ার। শ্রীনগরের হোটেল থেকে বেরিয়ে আমরা চললাম সোনমার্গের উদ্দেশ্যে। আমাদের টোটাল গ্রুপ মেম্বার ছিল 60-65 জন মতো। তা 4টে ট্রাভেলার গাড়ি ঠিক করা হয়েছিল। সেই ট্রাভেলার গাড়িগুলো করেই আমরা টোটাল কাশ্মীর ট্যুরটা করেছিলাম। তা সেই ট্রাভেলার গাড়িতেই চললাম আমরা এখন সোনমার্গ। আর যাওয়ার পথে আমাদের প্রথম গন্তব্য ছিল গান্দোয়াল বলে একটা জায়গা। জায়গাটা অসাধারণ জায়গা। চলুন দেখে নিই গান্দোয়াল। এখন এসে পৌঁছেছি গান্দোয়াল বলে জায়গাটা। এটা হচ্ছে সোনমার্গ যাওয়ার পথে। অসাধারণ ভিউ। দেখে নিন। গান্দারওয়াল এই জায়গাটার নাম বলছি।
এইটা দেখতে পাচ্ছি, এটা হলো সোনমার্গ। আমরা সোনমার্গে চলে এসেছি। আমরা যে ট্রাভেলার গাড়ি করে এসেছিলাম সেই ট্রাভেলার গাড়ি এখানেই রেখে দিয়ে আমাদের এখানকার গাড়ি করে যেতে হবে জজিলা পাস হয়ে 0 পয়েন্ট। আমরা এই সোনমার্গে লাঞ্চ সেরে নিয়ে তারপরে আমরা চললাম 0 পয়েন্টের উদ্দেশ্যে। আমরা একটা গাড়ি ঠিক করে নিলাম। আমরা প্রত্যেক গ্রুপে 7 জন করে ডিভাইড হয়ে একটা গাড়িতে গেলাম। আর গাড়িগুলোর ভাড়া পড়েছিল পার গাড়িতে 7,200, 7200 টাকা করে পড়েছিল। আর এখান থেকেই দেখা যায় ওই যে সাদা বরফের মতো জমে রয়েছে ওই জায়গাটা হচ্ছে খাজিয়ার গ্লেসিয়ার। এটা ঘোড়া করে যেতে হয় বা ট্রেকিং করে, কিন্তু আমাদের সময় একেবারেই ছিল না, যার জন্য খাজিয়ার গ্লেসিয়ার আর যাওয়া হয়নি। আপনাদের আমি সাজেস্ট করব যে আপনারা সোনমার্গ এসে এক রাত থেকে ঘুরুন, তাহলে পুরো ভালোভাবে ঘুরতে পারবেন। কারণ শ্রীনগর থেকে সোনমার্গ এসে একদিনে ঘুরে আবার চলে যাওয়া বড্ড টাফ হয়ে যায়, যার জন্য অনেক কিছুই ঘোরা হয় না, আমাদের যে প্রবলেমটা হয়েছিল। তা আপনারা ভালোভাবে ঘুরতে হলে অবশ্যই এক রাত স্টে করতে হবে এই সোনমার্গে। সোনমার্গ থেকে 0 পয়েন্ট যাওয়ার এই রাস্তাটাকেই বলা হয় জজিলা পাস। এই রাস্তাটা যেমনি সুন্দর তেমনি ভয়ঙ্কর। ভয়ঙ্কর এই কারণেই বলছি কারণ এখানে প্রায় ধস নামে, এবং আমরা যখন গেছিলাম সেই সময়ও ধস নেমেছিল। প্রচুর গাড়ি পরপর সব দাঁড়িয়েছিল। আমাদের অনেকক্ষণই ওয়েট করতে হয়েছিল এই জায়গাটায়। ধস নামার কারণে রাস্তা ক্লিয়ার হলো, তারপরে আমরা আবার এগোলাম। তা এখানে পাহাড়গুলো এরকম নরম মাটির বলে আরও ধস নামে বেশি, পাহাড় পুরো ঝুরঝুর হয়ে ভেঙে পড়ে প্রায়। তা এই রাস্তা দিয়েই দ্রাস, কার্গিল, তারপরে লাদাখ, এই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তা ক্লিয়ার হওয়ার পর আবারও আমরা এগিয়ে চললাম, কিন্তু এবারে আমাদের সাথী হলো খারাপ রাস্তার সাথে বৃষ্টি। এবং প্রথমে টিপ টিপ করে পড়তে পড়তে একসময় প্রচণ্ড জোরে বৃষ্টি নামলো। অবশেষে আমরা পৌঁছালাম 0 পয়েন্টে। কিন্তু 0 পয়েন্টে আমরা যখন পৌঁছালাম সেই টাইমে শুধু বৃষ্টি নয়, তার সাথে প্রবল বেগে হাওয়া দিচ্ছে, গাড়ি থেকে নামতে পারছি না, এত হাওয়া, এত বৃষ্টি, স্নোফলস হচ্ছিল সাথে। এবার আমি তো বুঝতে পারিনি যে এত এখানে ঠান্ডা পড়বে, কারণ আগের মাসে যারা গেছে তাদের দেখেছি এমনি টি শার্ট পরে ঘুরছে, আমিও
সেরকম কিছু নিয়ে যাইনি। আমারও একটা টি শার্ট পরা ছিল, টুপি দেওয়া যে টি শার্টগুলো হয়। এবার গাড়ি থেকে নামতেই পারছি না, এত ঠান্ডা। তারপরে আবার ভাবলাম যে এত কষ্ট করে এখানে এসেছি, এত সুন্দর একটা ওয়েদার, স্নোফলস হচ্ছে, নামবো না? তাই নামলাম, কষ্ট করে হলেও নামলাম ছাতা নিয়ে। কিন্তু নেমে প্রচণ্ড ঠান্ডা, হাত পা পুরো অবশ হয়ে যাচ্ছিল, হাত পা পুরো লাল টকটকে হয়ে গেছিলো, পুরো অবশ হয়ে যাচ্ছিলো। ছাতাটাও ঠিকমতো ধরতে পারছিলাম না, ক্যামেরা ধরতে পারছিলাম না, খুবই কষ্ট হচ্ছিলো। আর তাছাড়া এত হাওয়া দিচ্ছে, ছাতা উড়ে যাচ্ছে। তাও আস্তে আস্তে পৌঁছালাম ওই বরফের কাছে। সেখানে বাইক আছে, বাইক রাইডিং, তারপরে স্লেজ গাড়ি আছে, অনেক কিছুই আছে, কিন্তু এই স্নোফলস বৃষ্টির জন্য কিছুই চড়তে পারলাম না। তা আপনাদের বলবো অবশ্যই ভালো জ্যাকেট নিয়ে যাবেন, আর না হলে এখানে ভাড়া করার ব্যবস্থা আছে, কিন্তু আমি আর এখানে আলাদা করে টাকা খরচা করে ভাড়া করতে চাইনি, কারণ এমনি কাশ্মীর ভ্রমণে প্রচুর টাকা খরচা হয়ে গেছে। তা ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ কাশ্মীর ভ্রমণের এখনও অনেক ভিডিও দেখানো বাকি, অনেক কিছু দেখানো বাকি। আর শুধু কাশ্মীর ভ্রমণ নয়, আরও বিভিন্ন জায়গা নিয়ে আমি স্যান্ডি ট্রাভেল ব্লগে আবারও ফিরে আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাথে থাকুন স্যান্ডি ট্রাভেল ব্লগের সাথে। ধন্যবাদ।